তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে এখানে সিআইডি ডিপার্টমেন্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলাইন মোডে তোমাদের এখানে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। সকলেই তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে। তো তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও তো তোমাদেরকে কিন্তু সবার প্রথমে এই ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর তোমরা সিম্পলি স্ক্রোল করে সবার নিচে চলে আসবে। নিচে তোমরা এখানে নোটিশ বোর্ড কিন্তু দেখতে পাবে। তো নোটিশ বোর্ডেই তোমরা কিন্তু 3 নম্বরে একটি নোটিশ দেখতে পাবে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 29/5/2025 তোমাদের কিন্তু এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং তোমাদের ডান দিকে কিন্তু এখানে ভিউ অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু নোটিশটি ডাউনলোড হয়ে চলে আসবে এবং তোমাদের এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে তোমাদের এখানে 20/CID GL এবং ডেট বলা হয়েছে 29/5/2025 তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ এখানে বলা হয়েছে কম্পিউটার অ্যানালিটিক্স। তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটার অ্যানালিটিক্স পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে এখানে ভিউ অল অপশানে ভিউ অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নোটিশটি ডাউনলোড হয়ে চলে আসবে। তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিশটি সেই নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে। তো দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সিআইডি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। নিচে বলা হয়েছে ভবানী ভবন আলিপুর। নিচে তোমাদের এখানে কলকাতার পিন নাম্বার দেওয়া হয়েছে এবং বাঁদিকে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দি পোস্ট অফ কম্পিউটার অ্যানালিটিক্স। তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটার অ্যানালিটিক্স পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পোস্ট নেম। তো কম্পিউটার অ্যানালিটিক্স পোস্টে নিয়োগ করা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে PGDCA অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি এখানে BSc কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা হয়েছে BCA অথবা এখানে বলা হয়েছে DOE-A-CC যদি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এ লেভেল কোর্স অফ এখানে বলা হয়েছে 3 ইয়ার ডিউরেশন। তো 3 বছরের ডিউরেশনের সঙ্গে যদি তোমাদের এই কোর্সগুলি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল 32টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতনও কিন্তু এখানে তোমাদের খুব ভালো পরিমাণে দেওয়া হবে। 21,000 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মোড ইউজিং দি ফলোয়িং লিঙ্ক অনলি। তো তোমাদেরকে কিন্তু এখানে নিচে যে তোমাদের এখানে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্ক থেকেই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। https://recruitmentcidwb.in/application/form। তো তোমাদের কিন্তু এখানে এই অফিসিয়ালি যে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্ক থেকে কিন্তু আবেদন করতে হবে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 2/6/2025 থেকে তোমাদের কিন্তু এখানে সকাল 10:30 থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 1/7/2025 পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দি ক্যান্ডিডেটস মাস্ট রিড দি কন্ডিশন of eligibility carefully and must satisfy themselves regarding their eligibility for the post before filling the online application form। তো তোমরা কিন্তু এখানে ভালোভাবে দেখে নেবে কারা কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেবে। তো ভালোভাবে দেখে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি, হার্ড কপি অফ অ্যাপ্লিকেশনস ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন তোমরা করবে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে। অনলাইন মোডে তোমাদের কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে এবং যে হার্ড কপি সেটা কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। এরপর নিচে 4 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আপলোডেড স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, সেলফ অ্যাটেস্টেড কপি অফ দেয়ার আধার কার্ড, exam certificate, copy of work experience certificate if any, self
অ্যাটেস্টেড কপি অফ ডেট অফ বার্থ তোমাদের সার্টিফিকেট, এরপর অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ এজ প্রুফ। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যখন এখানে আবেদন যে করবে অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদন করার সময় তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদের আপলোড করতে হবে, স্ক্যান কপি তার কথা বলা হয়েছে, এবং স্ক্যান সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। স্ক্যান করা সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড তোমরা কিন্তু এখানে তোমাদের যে আপলোড করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের কিন্তু এখানে নিচে বলা হয়েছে নো অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড আফটার দি লাস্ট ডেট। তো লাস্ট ডেটের পরে যারা আবেদন করবে তোমাদের ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে না। এরপর নিচে বলা হয়েছে নো ফি হ্যাজ টু বি পেইড বাই দি ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশান। তো এই এক্সামের জন্য তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, সকলে কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। এবং আবেদন করলে কিভাবে তোমাদেরকে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের প্রথমে কিন্তু এখানে অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। রিটেন টেস্ট যারা পাস করবে তাদের কিন্তু এখানে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। প্র্যাকটিক্যাল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তো 3টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশান এবং অ্যাপ্লাই যে লিঙ্ক সেই লিঙ্কটি কিন্তু পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে।